রাফা সেফ জোনে হামলা চালিয়ে ফিলিস্তিনিদের হত্যার রেশ না কাটতেই আল মাউসি শরণার্থীদের শিবিরে ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ করে ইসরায়েলি সেনারা। নিহতদের ১৩ জনই নারী ও শিশু, আহত ৬৪ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। শহরের ভেতরে ট্যাঙ্ক নিয়ে অভিযানে নেমেছে ইসরায়েলের স্থল বাহিনী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা, এতে শহরের একমাত্র সচল হাসপাতালটি বন্ধ হয়ে যেতে পারে, এতে বাড়বে মৃত্যু। এরপরও ইসরায়েলের পক্ষে সাফাই দিয়েছে হোয়াইট হাউস। মুখপাত্র জন কার্বি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র মনে করে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় বড়সড় অভিযান চালাচ্ছে না ইসরায়েল। আর রাফায় ৪৫ ফিলিস্তিনিকে পুড়িয়ে হত্যার ঘটনায় দৃষ্টি আকর্ষণ করা হলে কার্বি বলেন, এক্ষেত্রে ইসরায়েলের বিষয়ে মার্কিন নীতির কোনো পরিবর্তন হবে না। ওই হামলায় যুক্তরাষ্ট্র থেকে পাঠানো বোমা ব্যবহারের অভিযোগে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলেছে, এ বিষয়ে কোনো তথ্য জানা নেই। গত রোববার রাফার একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়। এই হামলায় শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছে। শরণার্থী শিবিরে এই ভয়াবহ হামলায় বিশ্বজুড়ে সমালোচনা ঝড় ওঠে। এই ঘটনার পরপরই বৈঠকে বসে ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীরা। গত সপ্তাহে এক সাময়িক আদেশে রাফা ইসরায়েলকে সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ দেন আন্তর্জাতিক বিচার আদালত। আদালত বলেন, ইসরায়েল সেখানে হামলা করলে আশ্রয়রত বেসামরিক ফিলিস্তিনিদের ধ্বংসের ঝুঁকি তৈরি হবে। আইসিজের এই রায়ের ওপর গুরুত্ব দিয়ে তাদের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান আইরিশ পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন বলেন, ইসরায়েলকে আইসিজের এসব নির্দেশনা মেনে নিতে হবে। সে বিষয়ে একমত হয়েছেন ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা। সেই নির্দেশনা অনুযায়ী রাফায় তাদের সামরিক অভিযান বন্ধ করতে হবে।